আমরা কম্প্রেসারটি যে চার্জিং লাইনটা আছে এটা টিপ করে কেটে নিতেছি। আমরা চেক করব এটার মধ্যে পরিমাণ মতো অয়েল আছে কিনা, কম্প্রেসার অয়েল আছে কিনা। এই জন্য আমরা চেক করব যে পরিমাণ মতো অয়েল আছে কিনা। এই আছে আছে পড়ে যাচ্ছে, তার মানে অয়েল আছে। হ্যাঁ, পড়ছে অয়েল। আমরা এখন ডিসচার্জ লাইনটির সাথে কন্ডেন্সারটি যুক্ত করতেছি। ডিসচার্জ লাইন এবং কন্ডেন্সারের লাইনটি একসাথে আমরা জয়েনিং করতেছি। যেহেতু এটা পিতলতে জ্বালাই করতে হয়, তাই গাড়িটা একটু কেয়ারফুলি করতে হয় সময়।